আমি কেঁদেছি প্রচুর। চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ ছিল না। তখন বুঝলাম আমার নিজের দুটো হাত আছে। আমি কাদার জন্য একটি কাঁধ চেয়েছিলাম। তারপর বুঝলাম আমার মাথা নিচু করার জন্য একটা মাটি আছে। আমি ভেবেছিলাম আমি সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু সিজদাতে আমি আমার আল্লাহকে পেয়েছি। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। 2025 পেরিয়ে 2026 সালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। এই যে রাত থেকে ভিডিওটি শুরু করেছিলাম। আমার লক্ষ্মী সোনা পাখিরা দেখো এক জায়গায় ঘুমিয়ে আছে শীতের জন্য। তো ওরা এক জায়গায় সবসময় ঘুমায়। এখানে 3টা আছে, আরও 3টা আমার আছে। ছোট 2টা আছে আর একটা বাহিরে আছে। যাই হোক, এখন টোটাল আমার বাসায় 5টা থাকে, 6টা বিড়াল, একটা পাশের বাড়ির ভাবির কাছে। তো ওরা দেখো একের অপরকে কত ভালোবাসে, তাই না? একে অপরের কত ভালোবাসা। আসলে মানুষের ভিতরে এই ভালোবাসাটা আসলে দেখা যায় না। তারপরে দেখো আমি সকালবেলা লাউ শাক তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল রাতে। তা আমি আমার বেডের উপরে বসে শাকগুলো কাটতেছিলাম। যে জানলা আছে, জানলা দিয়ে রৌদ্র আসে। তা তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে ভিটামিন ডি ডি রৌদ্রে পাওয়া যায়। তো তোমার যেহেতু হাতের সমস্যা, ভিটামিন ডি এর অভাবেও এটা হতে পারে, তুমি একটু রৌদ্র খাও। তো এই যে আমি রৌদ্র আসলে খাওয়া যায় না, রৌদ্র লাগাতে হয়। তো আমি রৌদ্র লাগাচ্ছিলাম আর শাকগুলো বেছে নিচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমি রান্না করে রেখে দিয়ে তারপরে ওই যে মেলা আমি স্টল নিয়েছিলাম সেখানে আমি গেছি। তো সেই ভিডিওটাও তোমাদের মাঝে শেয়ার করতেছি। তোমাদের দেখানোর জন্য আর কি আমি কি করি, কিভাবে আমার দিনটা কাটে সেটাই তোমাদের মাঝে আর কি তুলে ধরলাম। তা প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা দেখো আমরা তো দিনের বেলা এসেছি সেটা তোমাদেরকে দেখেছি, আর রাতে যে বাসায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমার ওই যে রমজান বাবার জন্মদিন ছিল, তো সবাই মিলে ওর জন্য একটা কেক কিনে এনেছিল। সেটা আর কি ওকে দিয়ে আমরা কেকটা কেকটা কাটাচ্ছি আর কি। তা ও দেখো ফু দিতে বলতেছে আমার বড় মেয়ে। তা 2 ভাই বোনই একটু মজা করলো, দেখো সেটাও আমি ক্যামেরা বন্দি করেছি। আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে। আমি হয়তো কথা বলতে পারবো না, এগুলো হয়তো আমি দেখতে পাবো না। এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে। আমার পরের প্রজন্মের যে মানুষগুলো আসবে তারা সবাই এই ভিডিওটা দেখবে যে আমরা কেমন ছিলাম আর কিভাবে আমরা দিন কাটিয়েছি। তারপরে দেখো এই যে শেষের দিন 3 দিন যে মেলা হয়েছিল সেই 3 দিনের ভিডিওটা নিয়েই কিন্তু আমি এই আজকের ভিডিওটা সাজিয়েছি। তো এখানে দেখো মানে নারী উদ্যোক্তাদের যে সার্টিফিকেটটা দেয় সরকার থেকে, এটাই আমি পেয়েছি, মানে আমার মামুনি পেয়েছে। তো আমার মামুনি যেহেতু স্টলে যায় না, আমি যাই। তা সার্টিফিকেটটা আমিই নিয়েছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবে। সরকারি সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়ে গেছি। মহিলা উদ্যোক্তাদের ভিতরে আসলে আমরাও কম যাই না। তো যাই হোক, এই যে আমাদের আশেপাশে যে স্টলগুলো ছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এত সুন্দর সুন্দর যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে এগুলো। আমি কিন্তু অনেক প্রোডাক্ট এখান থেকে কিনেছি। আর মেলায় গেলে তো 2-3 হাজার টাকার জিনিস অনায়াসে কিনা হয়ে যায়। আসলে চোখে ভালো লেগে যায়, সংসারেরও প্রয়োজন থাকে, এই জন্য সেগুলো কিনি। তা আমাদের স্টলটাও তোমাদেরকে
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে লাস্টের দিন আমাদের স্টলটা গুছিয়ে নিয়েছি। সবার স্টল মোটামুটি সবাই গুছিয়ে নিয়েছে। সবাই একসঙ্গে বাসায় চলে যাব আমরা। এক, এক করে সবাই কিন্তু এখান থেকে চলে এসেছে। তা আমি যেহেতু তোমাদের মাঝে শেয়ার করি, এইজন্য আমি আরকি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইখান থেকে যেয়ে কিন্তু একদিন আমরা হয়তো ঘরে ছিলাম। তারপরের দিন আবার মেলা ছিল। সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এইখানে আমি যে অটো ভাড়া করেছিল, সেই অটোতে আমরা উঠবো। আমাদের মাল জিনিসও কিন্তু অটোতে নেওয়া হয়ে গেছে। একদম বাসার সামনে আমরা চলে যাব। তো এইখানে আসলে ইউটিউব থেকে কি পাবো না এটা আমি জানি না। তবে ইউটিউব থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো এই যে আমার মামুনি আর আমিও একটু হেঁটে, হেঁটে দেখতেছিলাম। আসলে আমি একাই স্টলে ছিলাম। এগুলো আমার দেখা হয়নি। মানে ফটোশ্যুট করার জন্য যে জায়গাগুলো তৈরি করেছিল, সেগুলো আমার দেখা হয়নি। তা আমি একটু দেখে নিলাম। আর আমার পিছনে ক্যামেরাম্যান ছিল রমজান। আমার বাবা ছিল আমার ক্যামেরাম্যান। তো ও একটু, একটু করে আমার কিন্তু ভিডিও করে দিয়েছিল। তারপরে দেখো আমরা চলে আসতেছিলাম। তা রাতের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। এইজন্য তোমাদেরকেও আমি দেখালাম। তা আমরা এখানে আসলে একাই কোনোদিন মানে সফলতা আসবে না। আমরা একে অপরের হাত ধরে সফলতা অর্জন করব। এটাই আমি সবাইকে বলি এবং বলব। তা একে অপরের সাপোর্ট করব, একে অপরের পাশে আমরা দাঁড়াবো। তা আমরা কিন্তু বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপরে এই যে তোমাদের ভাইয়া ডিম আনছিল, সেগুলো আমি ধোয়ার জন্য নিয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। কারণ ডিমে প্রচুর ময়লা থাকে, জীবাণু থাকে এইজন্য। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমার ভিডিওতে কথায় এবং কাজে যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার ভিডিওটি কোথাও কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারো। তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।